আমি আজকে স্বামী স্ত্রী সুখী হওয়ার জন্য 5টি টেকনিক নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি সময় দেয়া। বর্তমান যুগে বেশিরভাগ দম্পতি কর্মজীবী। তারা টায়ার্ড হয়ে কর্মস্থল থেকে বাসায় ফিরেন। বাসায় ফিরেও তাদের কাজের অন্ত নেই। তারা ব্যস্ত হয়ে পড়েন সংসারের কাজে। অফিস থেকে ফিরে যখন দুজন বিশ্রাম নেবেন, একসাথে নেবেন। একসাথে টুকটুক গল্প করতে করতে বিশ্রাম নেবেন। বিশ্রাম নেওয়ার শেষে যখন সংসারের কাজে লেগে যাবেন, দুজন হাতে হাতে কাজগুলা করবেন। এতে কাজগুলো দ্রুত আগাবে, একই সাথে কাছাকাছি থাকা হবে। তাছাড়াও একজন আরেকজনের জন্য সময় রাখবেন। মনে রাখবেন, যখন আপনাদের বয়স বেড়ে যাবে, চারপাশে সন্তানরাও থাকবে না, তখন একজন আরেকজনের জন্য শুধু আপনারা দুজনেই থাকবেন। কাজেই এই সাথীটিকে সময় দেওয়া খুবই জরুরি। নাম্বার 2, ভালোবাসা প্রকাশ করা। আমরা অধিকাংশ স্বামী স্ত্রী ভালোবাসার কথা প্রকাশ করি না। মনে করি আমি তো তাকে ভালোই বাসি, সেটা মুখে বলতে হবে কেন? ভালোবাসাটা বুঝে নেওয়ার বিষয়। আবার অনেকেই ভালোবাসার কথা বলতে সংকোচ বোধ করেন। কিন্তু আপনার স্পাউস তো আপনার মনের কথা বুঝতে পারে না। আপনার স্পাউস তো আপনার মনের কথা পড়তে পারে না। আপনার মনের কথা বুঝতে পারার ক্ষমতা আপনার স্পাউসের নেই। ভালোবাসার কথা প্রকাশ করলে যাকে আপনি ভালোবাসার কথা বলছেন তার সুখী সুখী একটা বোধ হয়, মন খুশিতে ভরে যায় এবং আপনার উপর তার নির্ভরতা বাড়ে। একই সাথে আপনার উপর একটা গুড ফিলিংস তৈরি হয়। কাজে মাঝে মাঝে ভালোবাসা প্রকাশ করবেন। মাঝে মাঝে একগুচ্ছ ফুল নিয়ে এসে তার কাছে নতজানু হয়ে না হয় বলবেন তাকে ভালোবাসেন। এতে সম্পর্কের গভীরতা বেড়ে যাবে। নাম্বার 3, ইতিবাচক মনোভাব পোষণ করা। আমরা অনেকেই আছি, দুনিয়ার সকল লোকের সাথে আপনার ভালো সম্পর্ক, দুনিয়ার সকল লোকের আপনি প্রশংসা করছেন, কিন্তু আপনার স্ত্রীর দোষগুলাই আপনার চোখে পড়ছে, কিংবা আপনার স্বামীর শুধু ক্রিটিসাইজই আপনি করছেন। এটা ঠিক নয়, বরং তার ভালো গুণগুলার দিকে নজর দিন। ভালো গুণগুলাকে বিকশিত করার জন্য সহায়ক শক্তি হিসাবে কাজ করুন এবং খারাপ যে দিকগুলো আছে সেগুলো তাকে বুঝিয়ে বলে সংশোধন করুন। খারাপ গুণগুলা সংশোধনে তার পাশে থাকুন। নাম্বার 4, ঘনিষ্ঠ সম্পর্ক না থাকা। দেখা যায় অধিকাংশ দম্পতি বিয়ে কয়েক বছরের ভিতরেই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়ে যায়। তারা শারীরিকভাবে টাচে থাকেন না। একটু ঝগড়া হলে বা একটু ভুল বুঝাবুঝি হলেই বিছানা আলাদা করে ফেলেন, ইভেন রুম থেকে বের হয়ে যান, অন্য রুমে গিয়ে আশ্রয় নেন। যদি কোনো ভুল বুঝাবুঝি হয়, যখন একজন আরেকজনের টাচে থাকবেন, তখন ভুল বুঝাবুঝিগুলোও খুব সহজেই দূর হয়ে যায়। নাম্বার 5, একজন আরেকজনের প্রশংসা করা। প্রত্যেকটা মানুষেরই কিছু ভালো গুণ থাকে। যদি আপনি ভালো গুণগুলার প্রশংসা করেন, তার ভালো গুণগুলা যেমন বিকশিত হবে, ঠিক তেমনি আপনার প্রতি সে কৃতজ্ঞতা বোধ করবে। কাজেই তার ভালো গুণগুলা প্রশংসা করুন। দেখুন, ভালো গুণগুলার যদি আপনি সবসময় প্রশংসা করতে থাকেন, সে কখন আপনার প্রশংসা করতে শুরু করবে নিজেই জানতে পারবে না। এইভাবে যদি ভালোবেসে সময় দেয়া যায়, একজন আরেকজনের প্রতি যদি ইতিবাচক মনোভাব পোষণ করা যায়, যদি শারীরিকভাবে টাচে থাকা যায় এবং একজন আরেকজনের প্রশংসার মাধ্যমে মন ভুলিয়ে দেওয়া যায়, তাহলে অবশ্যই আপনারা সুখী হবেন।